তাদের যে কার্যক্রম, তারা গাজীপুরে যে কার্যক্রম করেছে, সেই জন্য বাংলাদেশের মাটি থেকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন এই ইসকনের কার্যক্রম এই আওয়ামী ফ্যাসিস্ট যুগে এই বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে। শেখ হাসিনা তার লাইসেন্স দিয়েছে এবং ইসকনের একজন ব্যক্তি মুখপাত্র আপনারা চিনবেন, তন্ময় প্রভু। এই তার মাধ্যমে এই আওয়ামী সরকার হিন্দুদের মধ্যে একটি সংগঠন চালিয়েছিল, যেই সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে এই সমস্ত কার্যক্রম চালিয়েছিল তারা। তো আমরা জোর দাবি তুলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই আওয়ামী লীগের কোনো কিছু যাতে এই দেশের মধ্যে না থাকে এবং আওয়ামী লীগের গড়া এই ইসকন যেন বাংলাদেশে আর দ্বিতীয়বারের মতো মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। সমস্ত বক্তাদের যারাই কথা বলবেন 1 মিনিট শেষ করবেন। মধ্যে বক্তব্য জনাব ওমর ফারুক সাহেব, জনাব মাওলানা ওমর ফারুক সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সকলেই জানি আমাদের দেশে ইসকন নামক সন্ত্রাস সম্প্রদায় বাংলাদেশের মধ্যে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাইতেছে। তেমনি ভাবে গতকালকে টঙ্গীর এক ইমাম সাহেবকে এই ইসকন সম্প্রদায় তাদের এমনি ভাবে চট্টগ্রামের এক অ্যাডভোকেট আলিফকে নির্মম ভাবে হত্যা করেছে। এমনি ভাবে মুসলমান বোনদেরকে, শিশু বোনদেরকে দর্শন করছে। আমরা সকলেই জানি। আমি বলবো বাংলাদেশ সরকার প্রধানকে, যেমনি ভাবে তুমি আমাদের এই দেশের সেনাবাহিনীর অফিসারদেরকে আইনের আওতায় এনেছো, তেমনি ভাবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি নোমান সাহেব। মুফতি নোমান সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা। সংক্ষিপ্ত দুইটা কথা। আমাদের শত্রু দুইজন। কয়জন ভাই? শ্রেণী। এক হলো ইহুদি, 2 হলো মুশরিক। মুশরিকদের মধ্যে অন্যতম একটা শ্রেণীর নাম হলো হিন্দু। কি বলেন? একটা শ্রেণীর নাম হিন্দু। সেই হিন্দুদের যত উগ্র দল আছে এর মধ্যে অন্যতম একটা একেবারে শ্রেষ্ঠ নিকৃষ্ট দলের নাম হলো ইসকন। এই ইসকন বাংলাদেশে একটা দুইটা ঘটনা ঘটেছে, রানিং ঘটাচ্ছে। আপনারা আমার চোখের সামনে আর কতদিন করতে দিবেন বলেন? আর একটা ইসকনের কোন একটা ইসকন সদস্য যদি বাংলাদেশের কোন মুসলিম নারীর উপর হামলা করে, ইজ্জতের উপর হামলা করে, কোন ইমামের উপর হামলা করে, আমরা বাংলাদেশের মাটি থেকে ইসকনকে মুছে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের খেদমতে বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা আজিজুল হক মাওলানা আজিজুল হক হাদিস জামিয়া ইসলামিয়া চালামাতা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। ভাই, আল্লাহ তাআলা আমরা কিসের জন্য আমরা সকলেই জানি। আমার এক বোনের ইসকনের সদস্যরা তারা হরণ আছে, 1 নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত আটকায় রেখে আমার ইজ্জত তারা নষ্ট করেছে। আর একজন সুনাম খতিব ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ওনাকে হরণ শারীরিক ভাবে মানসিকভাবে নির্যাতন করেছে। বর্তমানে উনি হাসপাতালে অসুস্থতা ভুগতেছেন। আমরা দোয়া আল্লাহ তাআলা যেন ইমাম সাহেব খতিব সাহেবকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। এবং এই সরকারের কাছে আমরা আবেদন জানাইতেছি যে ইসকন নামক কোন সংগঠন এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য